আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারকাতি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন হুব্বুদ দুনিয়া রা'সু কুল্লি খাতিয়া সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার ব্যস্ততা থেকে আমাদেরকে ফারাক করে দ্বীনি বিষয়ে কিছু শোনার, আমল করার, বোঝার তৌফিক দান করেছেন। এর জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস শরীফ পেশ করেছি। এখানে বলা হয়েছে দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। আপনি যদি গভীর নিরীক্ষণ করেন, একেবারে খুব পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করেন, অনুধাবন করার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন দুনিয়া আমাদেরকে কিভাবে তার মোহে একেবারে চুম্বকের মতো আটকে রেখেছে। আমরা দুনিয়ার প্রতি যেই পরিমাণ মোহাব্বত, ভালোবাসা দেখাচ্ছি, দুনিয়ার জন্য আমাদের যেই পরিমাণ সময় ব্যয় করছি, আল্লাহি আল্লাহ দ্বীনের জন্য যদি আমরা এই পরিমাণ সময় ব্যয় করতাম, আমরা হয়তো অনেক বড় বড় বুজুর্গ হয়ে যেতে পারতাম। বাকিটা আল্লাহ মালুম। এখানে দুনিয়া যে সমস্ত গুনাহের মূল, এটা আপনাকে বুঝতে হবে। সাহাবা একরামের তবিয়ত ছিল দুনিয়ার প্রতি মায়া মোহাব্বত, যেটা ওটা ওনাদের অন্তরে ছিল না। এবং হাদিসে মুবারকে আছে যে দুনিয়া একজন ইমানদারের জন্য শুধু একটা বিশ্রামাগার ছাড়া কিছু না। আপনি আসছেন সীমিত সময়ের জন্য, আবার চলে যাবেন। আমরা তো দুনিয়াকে আমাদের মূল মনে করে নিয়েছি, এটা আমাদের সব। এইখানে আমরা থাকবো আজীবন, বাড়ি করব, গাড়ি করব, দেখা যায় কিছুই করতে পারলাম না, হুট করে কবরের বাসিন্দা হয়ে গেলাম। তো এটা হচ্ছে দুনিয়া এবং শয়তানের বড় একটা ষড়যন্ত্র। শয়তান আল্লাহর সাথে যে ওয়াদা করেছে, সেই ওয়াদা ঠিকই সে ওয়াদা মতো সে চলতেছে। আমরা শয়তানের পথে অগ্রসর হচ্ছে, এটা আমাদের ব্যর্থতা। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই কাজের জন্য সৃষ্টি করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র, কেবলমাত্র রব্বুল আলামিনের গোলামের জন্য। আর আমরা সেটা না করে দুনিয়ার তাবেদারি করতেছি, দুনিয়ার গোলামি করতেছি। আমরা যখন দুনিয়া মুখ হয়ে গিয়েছি, তখন দুনিয়া আমাদেরকে লাথি মারতেছে। আর যখন আমরা দুনিয়া থেকে বিমুখ থাকতাম, দুনিয়া কুকুরের মতো আমাদের পিছনে ঘুরত। এর জন্যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আগে মরণকে সৃষ্টি করেছি, তারপরে জীবন হায়াত নির্ধারণ করেছি। আমি চাই আমার বান্দাদের ভিতরে কে আমলের দিকে, ইবাদতের দিকে সবচেয়ে অগ্রসর। আমরা অগ্রসর থাকতে হবে, আমল করতে হবে, ইবাদত করতে হবে। দুনিয়াতে আমরা আসছি, আমরা চলে যেতে হবে। দুনিয়াকে আমরা সব মনে করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।